ওয়ানডেতে দীর্ঘ 10 বছর পর বাংলাদেশকে সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেবল তাই নয়, তৃতীয় ওয়ানডেতে 322 রানের বড় লক্ষ্য তাড়া করে তারা সফরকারীদের হোয়াইট ওয়াশও করেছে। আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি। তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে। আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। বাংলাদেশের পুরো সফরেই উইন্ডিজদের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন, যার সর্বশেষ নাম তারকা ওপেনার এভিন লুইস। টি-20 থেকে তিনি ছিটকে গেছেন। সোমবার থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজ শুরু হবে। সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস্ট ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-20 শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের 3টি ম্যাচই একই ভেন্যু ও সময় শুরু হবে। উইন্ডিজ ওপেনার এভিন লুইস চোটে পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। টি-20তে বাইরে চলে গেলেন গোটা সিরিজের জন্যই। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আরেক বিধ্বংসী ব্যাটার আন্দ্রে ফ্লেচার। গত অক্টোবরে তিনি সর্বশেষ শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লুইসের ইনজুরিতে ফের সুযোগ পেলেন 37 বছর বয়সী এই তারকা। আন্তর্জাতিক টি-20তে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট 58 ম্যাচ খেলেছেন ফ্লেচার। সেখানে তার রেকর্ড অতটা সমৃদ্ধ না হলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার বেশ অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলে তিনি 111.31 স্ট্রাইক রেট ও 20.50 গড়ে টি-20তে করেছেন 984 রান। এদিকে চোটে পড়ার ম্যাচেও 49 রানের ইনিংস খেলেছেন এভিন লুইস। এছাড়া আন্তর্জাতিক টি-20তে তার পারফরমেন্স বেশ ভালো। 61 ম্যাচে 151.98 স্ট্রাইক রেট ও 29.33 গড়ে 1643 রান করেছেন এই বাঁহাতি ওপেনার। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।